সাম্প্রদায়িক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের অঙ্গনারী সেন্টারগুলি। বন্যায় বহু অঙ্গনারী সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 কোটি টাকারও বেশি। পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ইতিমধ্যেই অধিকাংশ অঙ্গনারী সেন্টারে পঠন পাঠন শুরু হয়েছে। রবিবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানানো হয়। বর্তমানে রাজ্যে 56টি আইসিসিএস প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীনে রয়েছে 10,222টি অঙ্গনারী কেন্দ্র। বর্তমানে অঙ্গনারী কেন্দ্রগুলি 2,90,659 জন শিশু এবং 26,458 জন গর্ভবতী মহিলা ও প্রসূতি মা নথিভুক্ত রয়েছে। মোট 10,222টি অঙ্গনারী কেন্দ্রের মধ্যে 2,029টি অঙ্গনারী কেন্দ্র সাম্প্রদায়িক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 2,029টি ক্ষতিগ্রস্ত অঙ্গনারী কেন্দ্রের মধ্যে 10টি অঙ্গনারী কেন্দ্র সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং বাকি 2,019টি কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 104টি অঙ্গনারী কেন্দ্রের শৌচাগার এবং 156টি অঙ্গনারী কেন্দ্রের রান্নাঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়াও 2,029টি অঙ্গনারী কেন্দ্রের প্রাক বিদ্যালয় শিক্ষা সরঞ্জাম, দৈহিক বৃদ্ধি, পরিমাপক যন্ত্র, শিশুর বসার সরঞ্জাম, গ্যাসের চুলি, অঙ্গনারী কেন্দ্রে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন রেজিস্টার ইত্যাদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অঙ্গনারী কেন্দ্রের মোট 40,885 কিলোগ্রাম মিশ্রিত চাল ডাল এই বন্যার জলে পুরোপুরি নষ্ট হয়েছে। ভয়াবহ বন্যার ফলে দপ্তরে আনুমানিক 50 কোটি টাকারও বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে এই দিন সাংবাদিক বৈঠকে জানান দপ্তর আধিকারিকরা। এই প্রসঙ্গে সাংবাদিকদের আরও জানানো হয়, দপ্তরের তরফে পরিস্থিতি সামলাতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে নেওয়া হয়েছে যথাযোগ্য পদক্ষেপ। অঙ্গনারী কেন্দ্রগুলিকে ব্যবহারের উপযুক্ত করে তুলতে বন্যার জলের সঙ্গে ভেসে আসা কাদা, মাটি এবং বিভিন্ন নোংরা পদার্থ পরিষ্কার করে ইতিমধ্যে পঠন পাঠনের কাজ শুরু করা হয়েছে। তবে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরু মহকুমা 2টি ও গোমতী জেলার অমরপুর মহকুমা 4টি অর্থাৎ মোট 6টি ব্যাপক ক্ষতিগ্রস্ত অঙ্গনারী কেন্দ্র এখনও চালু করা সম্ভব হয়নি। ওই কেন্দ্রগুলির মা ও শিশুদের পরিষেবা প্রদান করা হচ্ছে নিকটবর্তী কোনো বাড়িতে বা কমিউনিটি হলে। তাছাড়া যেসব অঙ্গনারী কেন্দ্রগুলিতে বন্যা পরবর্তী সময়ে পঠন পাঠনের কাজ শুরু করা সম্ভব হয়নি, সেখানে শিশু ও মায়েদের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। বন্যার ফলে অঙ্গনারী কেন্দ্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণের জন্য দপ্তর সামগ্রিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থিক অনুদান মঞ্জুরির জন্য গ্রহণ করেছে। সাংবাদিক বৈঠকে এদিন আরও জানানো হয়, এনজিও পরিচালিত চাইল্ড কেয়ার ইনস্টিটিউট রাজ্যের উদয়পুর মহকুমায় অবস্থিত। আলোর দিশারি নামক চাইল্ড কেয়ার ইনস্টিটিউটটি পুরোপুরি জলের তলায় ডুবে গিয়েছিল, যার ফলে এটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের 19 জন ছেলে আবাসিককে খিলপাড়া চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এ স্থানান্তর করা হয়েছে এবং 28 জন মেয়ে আবাসিককে টেপানিয়াস্থিত ওয়ান স্টপ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। আলোর দিশারি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটকে ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে 50টি খাট, 50টি মশারি, 50টি বিছানার সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট জেলা শাসক এনজিওর নন রেকারিং ফান্ড থেকে দুটি রেফ্রিজারেটর, একটি টেলিভিশন, 2টি ইনভার্টার দেওয়া হয়েছে। বিভিন্ন স্বয়ংসেবী সংস্থার পক্ষ থেকে জামা কাপড়, বইপত্র ইত্যাদি দেওয়া হয়েছে। দপ্তরের পক্ষ থেকে অতি শীঘ্রই আলোর দিশারি শিশুদের জন্য জুতো, কলম, ব্যাগ ইত্যাদি প্রদান করা হবে বলে জানানো হয় এই সাংবাদিক বৈঠকে। আজকে আমাদের এই টিএসপিতে যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে যে কারণে এখানে টিএসপিটা আমরা করছি সেটা আপনারা জানেন। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটাকে কভার করেছেন। যে গত যে একটা ভয়ানক বন্যা গেল বা বৃষ্টি, যে প্রচন্ড বৃষ্টির ফলে যে একটা ভয়ানক একটা দুর্যোগের তৈরি হয়েছিল, সেই দুর্যোগে বিভিন্ন দপ্তরে যেসব ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর মধ্যে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরও বিভিন্নভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো একটু আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি। যে আপনারা জানেন যে ত্রিপুরাতে সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিভিন্ন অঞ্চলে, প্রত্যেকটা ব্লক অঞ্চলে একটা করে তাদের সিডিপিও অফিস আছে। বর্তমানে আমাদের 56টা প্রজেক্ট, যাকে আমরা সিডিপিও অফিস বলি, সেরকম প্রজেক্ট আছে। এই 56টা সিডিপিও প্রজেক্টের আন্ডারে মোট 10,222টি অঙ্গনারী কেন্দ্র আছে। এই 10,222টি অঙ্গনারী কেন্দ্র যেটা আছে, তার মধ্যে
যেটা গত 12 তারিখের যে রিপোর্ট, 12 তারিখের রিপোর্ট অনুযায়ী যে 2,90,659 জন শিশু যাদের বয়স 6 মাস থেকে 6 বছর তারা সেখানে নথিভুক্ত আছে, এবং সেই সাথে 26,458 জন গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা সেখানে নথিভুক্ত আছে। তো আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে দিবস ইয়া করে থাকি, তাদের পুষ্টি প্রকল্পে বিভিন্নভাবে যে শিক্ষা প্রাইমারি স্কুলের যে শিক্ষা এবং পুষ্টি প্রকল্প সেটাকে বাস্তবায়িত করে থাকি। তো এটা বাস্তবায়িত করতে গেলে যেসব আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে সেগুলো আমাদের ভিত্তি। আপনারা তাও জানেন যে একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় 5 থেকে 7টা করে অঙ্গনওয়াড়ি সেন্টার থাকে। এক কথায় পাড়া ভিত্তিক আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পাড়া ভিত্তিক হয়ে থাকে। তো এই পাড়াতে যতগুলো পরিবার থাকে, পরিবারের ছোট ছোট বাচ্চারা যারা আছে, গর্ভবতী মারা যারা আছে বা প্রসূতি মারা যারা আছে, তাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে ওখানে নথিভুক্ত থাকে এবং বিভিন্ন পরিষেবা আমরা দিয়ে থাকি। এই কেন্দ্রগুলির মধ্যে বিগত যে দুর্যোগ গেল, সেই দুর্যোগে আমার 10,222টা কেন্দ্রের মধ্যে 2,029টা কেন্দ্র সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 10টা কেন্দ্র একদম পুরো ভেঙে গেছে, আর বাকি কেন্দ্রগুলি ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর যখন জলমগ্ন ছিল দুর্যোগের সময়, বন্যার সময়, তখন কিন্তু এই কেন্দ্রগুলিতে আমরা চালাতে পারি, যার জন্য শিক্ষা দপ্তর সহ সোশ্যাল এডুকেশন দপ্তরও আমরা বেশ কয়েকটি কেন্দ্রগুলিকে বন্ধ রাখতে হয়েছে। এখনো সেই কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করছি। আমাদের স্টেট লেভেল যে কমিটি আছে, স্টেট লেভেলের বিভিন্ন অফিসাররা থেকে আছে, জয়েন্ট ডিরেক্টর থেকে, এডিশনাল ডিরেক্টর থেকে, আমি এবং সেক্রেটারি স্যার সহ আমরা পরিদর্শন করছি। গতকাল তো আমরা পরিদর্শন করে এসেছি, সেক্রেটারি স্যার আজকেও পরিদর্শন করছেন, উনি উত্তর ত্রিপুরাতে পরিদর্শন করছেন। সেগুলো পরিদর্শন করে যে অবস্থা দেখলাম, সেই অবস্থায় আমাদের সেন্টারগুলো আমরা চালু করেছি, কিন্তু ওই সেন্টারের পাশাপাশি কোনো বাড়িতে বা তার নিকটবর্তী কোনো একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে আমরা চালু করেছি। আর এর মধ্যে আজকে গতকালকে অবধি প্রায় 6টা সেন্টারকে আমরা চালু করতে পারি। সেই সেন্টার কেন চালু করতে পারি? সেগুলোর মধ্যে যারা আছেন, এখনো এখানে যারা এফেক্টেড পরিবার আছে, সেই এফেক্টেড পরিবারগুলো ওখানে বসে আছেন। এই 6টা সেন্টারের মধ্যে 4টা অমরপুরে আর দুটো হলো আমার সাবরুম মহকুমায়। সাবরুম মহকুমায় যে বোয়ালবাড়ি এরিয়া যেখানে আছে, সেখানে একটা বড় ধস হয়েছিল। সেখানে যদিও জলের বন্যার ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু মাটি ধসে 2-3টা বাড়ি যেগুলো ধ্বংস হয়েছে, সেই বাড়িগুলোর লোকজন আমাদের দুটো কেন্দ্রের মধ্যে আছে, যার জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চালু করতে পারে। এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চালু ক্ষতি যেটা হয়েছে, সেই ক্ষতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন মাটি ঢুকে গেছে, জল ঢুকে গেছে। আমরা যেটা ভিজিট করে দেখেছি, সেই ক্ষতিগুলোর মধ্যে দালান বাড়ি বিটি বসে গেছে, কোথাও টয়লেটটা ভেঙে গেছে, কোথাও বাড়িটা একদম গাছ করে বাড়িটা ভেঙে গেছে, ধস করে বাড়িটা ভেঙে গেছে। এরকম পর্যায়ে আমাদের যে 10টা সেক্টর যেগুলো একদম সম্পূর্ণ ভেঙে গেছে, সেগুলো এই টাইপের। তাছাড়াও যে পটন পাটনের যে জিনিসপত্রগুলো ছিল, যেগুলো খাদ্য সামগ্রী ছিল, যেটা আমাদের এসএলপির যে খাদ্য সামগ্রী, সেগুলো ধ্বংস হয়েছে। তো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।